আসসালামু আলাইকুম। ব্যবসা সংগঠন সমবায় সমিতির ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ব্যবসা সংগঠনের প্রথম পত্রের অধ্যায় 6 সমবায় সমিতি এই অধ্যায়ের বেসিক প্লাস এমসিকিউ এবং বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন। সবাই ক্লাসে তাড়াতাড়ি চলে আসুন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন এবং সবাই ফ্রেন্ডদের মেনশন করে দিন যেন ক্লাসটি একদম শুরু থেকে করতে পারে তারা। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। সমবায় সমিতি আজকের অধ্যায় হচ্ছে সমবায় সমিতি। তো এই সমিতির সদস্য সংখ্যা, এর আইন, এর দলিল, তারপরে হচ্ছে এর কমিটির সদস্য কতজন, তারপরে হচ্ছে কোথায় কত পার্সেন্ট বন্টন হয়, অঙ্ক কিভাবে আসবে, আপনাকে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করে দিন, ক্লাসটি সবাই শেয়ার করে দিন আর আপনাদের বন্ধুদের মেনশন করে দিন। সমবায় সমিতি আইন, বিধিমালা, সদস্য সংখ্যা, কমিটির সদস্য, দলিল, শেয়ার ক্রয়ের সীমা, ভোটদান। ওকে, আগে এগুলো একটু শিখায় নেই। সমবায় সমিতি শোষিতদের আত্মরক্ষা দুর্গ। সমবায় সমিতির সমবায় শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। এই যে সমবায়, এর অর্থ হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। এর আইন হচ্ছে 2001 সালের, আর বিধিমালা হচ্ছে 2004। সদস্য সংখ্যা 20 জন সর্বনিম্ন। প্রাথমিক সমবায় সমিতির সদস্য সংখ্যা 20 জন সর্বনিম্ন, সর্বোচ্চ কথা বলা নাই। কমিটির সদস্য, এই সমবায় সমিতির কমিটিতে আপনার 6 জন থাকতে পারবে, অথবা 9 জন, অথবা 12 জন। এর কম বা বেশি হতে পারবে না। 8 জন হতে পারবে না, 10 জন হতে পারবে না, 11 জন হতে পারবে না, 13 জন, 15 জন হতে পারবে না। সর্বনিম্ন 6 জন, সর্বোচ্চ 12 জন, মাঝখানে 9 জন, মানে 3 ধারা বিভাজ্য। এর কম বেশি হতে পারবে না। দলিল, এর দলিল নাম হচ্ছে উপবিধি।
সমবায় সমিতির দলিল নাম হচ্ছে উপবিধি, যেটাকে বলা হয় গঠনতন্ত্র। শেয়ার ক্রয় সীমা, একজন সদস্য কতটুকু শেয়ার ক্রয় করতে পারবে? 1/5 বা 20%, একই কথা। একজন সদস্য মোট শেয়ারের 1/5 মানে 1/5 শেয়ার কিনতে পারবে, অথবা 100%-এর মধ্যে 20% শেয়ার ক্রয় করতে পারবে, একই কথা। ভোট দান, কে কয়টা ভোট দিতে পারবে? কোম্পানি সংগঠনে যার শেয়ার বেশি সে বেশি ভোট দিতে পারবে, কিন্তু সমবায় সংগঠনে এই নিয়ম নাই। আপনার শেয়ার 10টা হোক, আমার শেয়ার 1টা হোক, আমি ভোট দিব 1টা, আপনারও ভোট দিতে পারবেন 1টা, এর বেশি না। অর্থাৎ ভোটদানের অধিকার সবার একটি। কেউ একের বেশি ভোট দিতে পারবে না। কত পার্সেন্ট শেয়ার কিনতে পারবে একজন? 1/5 বা মোট শেয়ারের 20%। দলিল, মূল দলিলের নাম কি? উপবিধি, যেটাকে বলা হয় গঠনতন্ত্র। এইখানে সমবায় সমিতির অভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল বিষয় লেখা থাকে। কমিটির সদস্য 6 জন বা 9 জন বা 12 জন, এর কম বেশি হতে পারবে না। সদস্য সংখ্যা, প্রাথমিক সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা 20 জন, সর্বোচ্চ কথা বলার নেই। বিধিমালা 2004 সালের বিধিমালা, আইন 2001, এটা মুখস্থ করুন। এটা মুখস্থ করুন। সময় 1 মিনিট। 1 মিনিটে পারবেন? হ্যাঁ পারবেন, 1 মিনিট। দ্রুত মুখস্থ করুন। ধন্যবাদ যা যা ক্লাসটি শেয়ার করে দিচ্ছেন। এবার আপনাদের দায়িত্ব মনোযোগ সহকারে ক্লাসটি করা। প্রয়োজন ছাড়া কেউ কারো কমেন্ট করার দরকার নেই, মনোযোগ দিয়ে ক্লাস করুন। সামনে পরীক্ষা, আর মাত্র 68 দিন আছে, খেয়াল রাখবেন। আঠারো বছর লাগবে, 18 বছর। মিলিতা আক্তার স্যার 50টা শেয়ার করছি, ধন্যবাদ আপনাকে। ওকে, মুখস্থ হয়েছে আপনাদের? এটা এটা কি মুখস্থ হয়েছে? সমবায় সমিতির আইন, বিধিমালা, সদস্য সংখ্যা, কমিটির সদস্য, দলিল, শেয়ার ক্রয়ের সীমা, ভোট দানের অধিকার। তাড়াতাড়ি, আর 10 সেকেন্ড, আর 10 সেকেন্ডের মধ্যে শেষ করেন। ওকে, তারপর সমবায় সমিতির আপনার মুনাফার বন্টন, 15%। বাধ্যতামূলক সঞ্চিত তহবিলে জমা, 3%। উন্নয়ন তহবিল, মোট তো 100% প্রফিট হয়, ওই মুনাফার 100%টা বিভিন্ন খাতে বন্টন হবে। %10 কুরিন সঞ্চিতি শুধুমাত্র ঋণদান সমবায় সমিতি হলে। ঋণদান সমবায় সমিতি হলে এই 10% কুরিন সঞ্চিতি
কি করতে হবে, রাখতে হবে। অন্যান্য সঞ্চিতি, আপনি যদি চান আরো এক্সট্রা 10% অন্যান্য সঞ্চিতি তহবিলে জমা রাখতে পারবেন। তার মানে 15% বাধ্যতামূলক সঞ্চিতি তহবিলে, 3% উন্নয়ন তহবিলে, 10% কুঋণ সঞ্চিতিতে যদি ঋণদান সমবায় সমিতি হয়। আর যদি ঋণদান সমবায় সমিতি না হয় তাহলে এই কুঋণ সঞ্চিতি রাখতে হবে না। অন্যান্য সঞ্চিতিতে 10% রাখা যায়, তবে সাধারণত প্রতিষ্ঠানের লোকেরা এই দুইটাই রাখে। এই 15% বাধ্যতামূলকভাবে সঞ্চিতি তহবিলে জমা রাখে, আর 3% উন্নয়ন তহবিলে জমা রাখে। এই দুইটা করে না, কারণ এটা তো ঋণদান ছাড়া লাগবে না, এটাও অনেকে করে না। তাহলে 15% আর 3%, 100% থেকে 18% বাদ দেন, থাকে কত, 82%। 82% সর্বোচ্চ সদস্যদের মধ্যে বন্টন করা যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ, এর বেশি করা যাবে না। সর্বোচ্চ কত পার্সেন্ট সদস্যদের মধ্যে বন্টন করা যাবে? 82% সাধারণ সমবায় সমিতির ক্ষেত্রে। তবে ঋণদান সমবায় সমিতি হলে এই 82% থেকে আরো 10% মাইনাস করবেন, কুঋণ সঞ্চিতি মাইনাস করার পরে বাকি 72% মুনাফা বন্টন করবেন সদস্যদের মধ্যে, যদি ঋণদান সমবায় সমিতি হয়। তার মানে এটা তো সব জায়গায় লাগবে না, এটা ইচ্ছা করেন, না করলে নাই, এটা বাদ। তো এটা থাকবে কখন? ঋণদান সমবায় সমিতি হলে এই 10% লাগবে। ঋণদান সমবায় সমিতি না হলে এটা রাখার দরকার নাই, শুধু এই 18% রাখবেন। 15% বাধ্যতামূলক সঞ্চিতি তহবিল, 3% উন্নয়ন তহবিল, আর 82% সদস্যদের মধ্যে বন্টন করা যাবে সর্বোচ্চ। কিসের অংশ? মুনাফার অংশ। এটা অঙ্ক আসে, এখানে অঙ্ক আসে, এটা মুখস্থ করেন। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়, এটা মুখস্থ করেন, এখান থেকে ম্যাথ আসে। তিরিশ সেকেন্ডের মধ্যে মুখস্থ করেন। তাড়াতাড়ি। আমি যেগুলো পড়াচ্ছি আগে আপনারা এগুলো শেষ করেন, হ্যাঁ, তারপরে বাকিটুকু দেখবেন। ওকে, এরপরে আসেন একটু ইতিহাস পড়ি। সমবায় সমিতি, সমবায় সমিতি কাকে বলে, এর সংজ্ঞাটা কি? এটাকে বলা হয় শোষিতদের আত্মরক্ষার দুর্গ। সমশ্রেণীর, সমপেশার, সমমনা মানুষের আত্মরক্ষা দুর্গ হচ্ছে এই সমবায় সমিতি, যেন তাদেরকে ধনীরা শোষণ করতে না পারে। কতিপয় ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণের স্বার্থে আইন অনুযায়ী যে সংগঠন গড়ে তোলেন তাকে বলা হয় সমবায় সমিতি। কতিপয় ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণের স্বার্থে আইন অনুযায়ী যে সংগঠন গড়ে তোলেন তাকে বলা হয় সমবায় সমিতি। 1844 সালে
1844 সালে ব্রিটেনের রচডেল নামক স্থানে 28 জন তাঁতি মিলে মাত্র 28 পাউন্ড পুঁজি নিয়ে এই ব্যবসায় আনুষ্ঠানিকভাবে গড়ে তোলেন। মুনাফা অর্জন নয়, পারস্পরিক কল্যাণ সাধনই এই সমবায়ের মূল লক্ষ্য। সমবায় সমিতির মূল লক্ষ্য কি? পারস্পরিক সদস্যদের পারস্পরিক কল্যাণ সাধন। ওকে, এর গঠন প্রণালী, উদ্যোগ গ্রহণ পর্যায়। প্রাথমিক সমবায় সমিতির সদস্য কমপক্ষে 20 জন। কমিটির সদস্য সংখ্যা, সমবায় সমিতির যে কমিটি হবে তার সদস্য সংখ্যা হতে হবে 6, 9, 12, এর কম বেশি হওয়া যাবে না। নিবন্ধন বাধ্যতামূলক। এক মালিকানা এবং অংশীদারি নিবন্ধন বাধ্যতামূলক না। কোম্পানি সংগঠন, সমবায় সংগঠন নিবন্ধন করা বাধ্যতামূলক, কম্পালসরি। কার্যারম্ভ পর্যায়, কাজ শুরু করার দলিল। সমিতির নাম সিলমোহর ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করতে পারেন। আইন 2001, বিধিমালা 2004, মূল দলিল, উপবিধি বা গঠনতন্ত্র। একটু আগে যেগুলো বলছি। উপবিধি, সমবায় সমিতির মূল দলিল হচ্ছে উপবিধি, যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম নীতি লেখা থাকে তাকে বলা হয় সমবায় সমিতির উপবিধি। মানে এটা দলিল, এটা সংবিধান, এটা গঠনতন্ত্র। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কোন সদস্য মোট শেয়ারের 20% বা 5/1 বেশি শেয়ার ক্রয় করতে পারবে না। বাধ্যতামূলক সন্ধিতি তহবিলে 15% জমা রাখতে হবে। উন্নয়ন তহবিলে অতিরিক্ত 3% জমা রাখতে হবে। আর ঋণদার সমবায় সমিতি হলে আরো 10% কুঋণ সঞ্চিতি রাখতে হবে। যার যত শেয়ার থাকুক না কেন, ভোটদানের অধিকার একটি, মানে কোন সদস্য একটার বেশি ভোট দিতে পারবে না। তার মানে নতুন করে কি শিখলাম? সমবায় সমিতি, এই সমবায় সমিতির উদ্দেশ্য সদস্যদের পারস্পরিক কল্যাণ সাধন। যারা সদস্য তাদের, বাইরের লোক না। সদস্যদের পারস্পরিক কল্যাণ সাধন করা সমবায় সমিতির মূল উদ্দেশ্য। নিবন্ধন বাধ্যতামূলক, করতেই হবে। সমবায় সমিতির নিবন্ধন কি? বাধ্যতামূলক, একটা সিলমোহর থাকবে আলাদা। ঠিক আছে? উদ্দেশ্য নিবন্ধন, এটাকে বলা হয় শোষিতদের আত্মরক্ষার দুর্গ। আত্মরক্ষার দুর্গ, এটা একটু মুখস্থ করেন, খুবই গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করেন। এটা মুখস্থ করেন, লাগবে। এটার ইংলিশে একটা নাম আছে, সেটা হচ্ছে, এটা একটু লেখা দিচ্ছি,
citadel of the exploited, citadel of the exploited এটা শোষিতদের আত্মরক্ষার দুর্গ। ওকে, সিলমোহর হচ্ছে একটা মানে সমবায় সমিতির নাম সহ একটা সিলমোহর মানে ওরা তার অনুমোদন বোঝায়, এটা তো একটা থাকা লাগে একটা প্রতিষ্ঠানের, তো সমবায় সমিতির একটা সিলমোহর থাকা লাগে, অনুমোদন খ্যাত। শুনেন, 2023 সালে আমার একটা স্টুডেন্ট ব্যবসা সংগঠনে বই পড়ে নাই, মানে বই পড়েই নাই, তার বই খুঁজে পায় নাই, সেকেন্ড পেপার ফার্স্ট পেপার বই পড়েই নাই, সে 168 পেয়েছে দুইটা মিলাইয়া, শুধুমাত্র আমার নোট পড়ছে, পুরাটা মুখস্থ করছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নোটটা, আর টেস্ট পেপারে আমি কিছু এমসিকিউ সিকিউ সমাধান করাইছিলাম, কিচ্ছু না। 168 পাইছে এই স্টুডেন্টটা এই ব্যবসা সংগঠন ব্যবস্থাপনায়, বুঝতে পারছেন? সে 168 পেয়েছে, পুরোপুরি পরীক্ষার পরে সে ব্যবসা সংগঠন সেকেন্ড পেপার বই পেয়েছে, খুলে দেখে কি পুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো নতুন বই, একবার নতুন ছিল। সম্ভব যারা আমার নোটটা ভালো করে পড়ছেন তারা দেখবেন কি যারা বই পড়ছে তাদের চেয়ে আপনি ভালো পারছেন। এটা আমাকে অনেকে কমেন্ট করে জানাইছে, শিক্ষার্থীরা, আমি না, এটা কমেন্ট করা শিক্ষার্থীদের কমেন্ট, যে স্যার আজকে পরীক্ষা দিয়েছিলাম ব্যবসা সংগঠন ফাইনাল পরীক্ষা, আমার বন্ধুরা যারা বই পড়ছে তাদের চেয়ে আমার পরীক্ষা ভালো হয়েছে, আমি শুধু আপনার নোট পড়ে গেছি। পরীক্ষার সময় সবাই আমার নোট পড়ে যায় পরীক্ষা দিচ্ছে, এই গত 23 সালের শিক্ষার্থীদের কথা বলছি। তো তবে আমি এটা বলি শুধু নোট পড়বেন, নোটটা পড়ার বাধ্যতামূলক, এটা পড়া শেষ করার পরে আপনারা ক্লাসগুলো দেখা এরপরে বই পড়েন, কারণ আপনাকে শুধু 168 পাইলে হবে না, আপনাকে পেতে হবে 190, কারণ A+ পাইলেই হবে না, আপনাকে অ্যাডমিশন আছে, এই জন্য ভালো করে পড়তে হবে, জানতে হবে বেশি, স্কলারশিপ পাইতে হবে। ওকে, এবার আসি মূল পড়ায়। সমবায় সমিতির প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে সবগুলো তো প্রকারভেদ অনেক আছে, এগুলো আসলে অনেকগুলো আছে, সব পরীক্ষায় আসে না। শ্রম, এখানে উৎপাদক, ভোক্তা আর শ্রমজীবীটা দেখতে পারেন, শ্রমজীবী, এই তিনটা, আর এখানে এই চারটা দেখলেই হয়ে যায়, আর এখানে তিনটা। সমবায় সমিতির প্রকারভেদ। প্রকারভেদ একটা হচ্ছে প্রকৃতি বিচারে, সদস্যদের প্রকৃতি বিচারে, হ্যাঁ, সদস্যদের প্রকৃতি বিচারে সমবায় সমিতির প্রকারভেদ আমি তিনটা দেখাবো, বইয়ে অনেকগুলো আছে, আমি তিনটা দেখাবো। উৎপাদক সমবায় সমিতি, ভোক্তা সমবায় সমিতি, শ্রমজীবী সমবায় সমিতি। উৎপাদক সমবায় সমিতি কারা? জেলে, তাঁতি, কৃষক, এরা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। এরা ক্রয় বিক্রয় মানে এরা এরা হচ্ছে উৎপাদক শ্রেণী, এরা উৎপাদন করে থাকে, এরা হচ্ছে উৎপাদক শ্রেণী। যখন কতিপয় উৎপাদক একত্র হয়ে একটা সমবায় সমিতি গঠন পরিচালনা করেন, সেটা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। যেমন জেলে, কৃষক, তাঁতি, এরা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি, এরা উৎপাদন করে কোনো কিছু। ভোক্তা সমবায় সমিতি, এরা ক্রয় সুবিধা
এই ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য তারা সমবায় সমিতি গঠন করে একটা দোকান বা বিপণী স্থাপন করার পরে ক্রয় অনুপাতে মুনাফা বন্টন করে। তো এটা বুঝতে পারতেছেন না, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ভোক্তা সমবায় সমিতি মনে করেন এরা হচ্ছে সবাই ভোক্তা, ধরেন আমার যে বিল্ডিং, এই 10 তলা বিল্ডিং, এই বিল্ডিং এ আপনার লোক সংখ্যা হচ্ছে প্রায়, ফ্ল্যাটের লোক সংখ্যা 100 জন। তো তাদের সবার কি লাগবে? নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতেই হয়। তো আমরা সবাই ফ্ল্যাটের লোকেরা মিলে, এই 100 জন মিলে একটা সমবায় সমিতি গঠন করলাম। উদ্দেশ্য কি? ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য। কি উদ্দেশ্যে? ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য আমরা ভোক্তারা সবাই একত্রিত হয়ে বাসার নিচে একটা দোকান স্থাপন করলাম বা বিপণী স্থাপন করলাম, যেখান থেকে আমরা কি করব? ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করব। আমরা ন্যায্য মূল্যে পণ্য পাবো, প্লাস আমাদের ফ্ল্যাটের লোকের বাইরেও সাধারণ মানুষের কাছে বিক্রি করব। বিক্রি করার পরে মুনাফা হবে। ওই মুনাফাটা আমরা ফ্ল্যাটের লোকেরা সবাই সমান অনুপাতে পাবো না। যে বেশি পণ্য কিনছে সে বেশি মুনাফা পাবে, মানে ক্রয় অনুপাতে মুনাফা বন্টন করা হবে। এক্সাম্পল দেখালাম, ধরেন জানুয়ারি মাসে আমাদের এই ফ্ল্যাট থেকে ওই দোকানের প্রফিট হয়েছে 500 টাকা। তো ওই দোকান থেকে সবচেয়ে বেশি পণ্য কিনছি আমরা, আমাদের পরিবার, প্রায় 100 টাকার পণ্য কিনছি। তাহলে আমাকে যত টাকা প্রফিট হয়েছে, বাকিরা যত টাকার পণ্য কিনছে, একজনে কিনছে 50 টাকার পণ্য পুরো এক মাসে। তার মানে আমি তার চেয়ে বেশি কিনছি, আমি তার থেকে ডাবল প্রফিট পাবো, সমান প্রফিট পাবো না। মনে রাখেন, ভোক্তা সমবায় সমিতিতে ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য একটা দোকান বা বিপণী স্থাপন করা হয়। এরপর ওই দোকানের প্রফিট হবে কিভাবে? তারা সদস্যদের কাছে পণ্য বিক্রি করে, বাইরের লোকের কাছে পণ্য বিক্রি করার মাধ্যমে প্রফিট অর্জন করে। এরপর তারা সেই প্রফিটটা ক্রয় অনুপাতে বন্টন করে নেয়। তার মানে এখানে ক্রয় সুবিধা প্রাপ্তির কথা বলা আছে এবং ক্রয় অনুপাতে মুনাফা বন্টনের কথা বলা আছে। শ্রমজীবী, একই শ্রমজীবী কারা? যেমন হচ্ছে কৃষক না, শ্রমজীবী হচ্ছে ধরেন হচ্ছে আপনার গার্মেন্টসে কাজ করে যারা, বা একসাথে রিক্সা চালক যারা, বা কায়িক শ্রম যারা করে, তাদের নিয়ে যে সমবায় সমিতি গঠন করা হয় সেটা শ্রমজীবী সমবায় সমিতি। শ্রমিকদের নিয়ে যে সমবায় সমিতি গঠন করা হবে সেটা শ্রমজীবী সমবায় সমিতি। আর ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য ভোক্তা সমবায় সমিতি। উৎপাদক সমবায় সমিতি হচ্ছে জেলে, তাঁতি, কৃষক, এরা উৎপাদন সবাই উৎপাদন করে থাকে। এদের উদ্দেশ্য থাকে ক্রয়, বিক্রয়, উৎপাদন, ঋণদান সব হইতে পারে। অর্থাৎ সদস্যদের প্রকৃতি বিচারে সমবায় সমিতিকে আমি 3 প্রকারে করছি: উৎপাদক সমবায় সমিতি, ভোক্তা সমবায় সমিতি, শ্রমজীবী সমবায় সমিতি। উৎপাদক হলে উৎপাদক সমবায় সমিতি, ভোক্তা ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য ভোক্তা সমবায় সমিতি, আর যদি তারা সবাই শ্রমিক হয় শ্রমজীবী সমবায় সমিতি। এই 3টা হচ্ছে সদস্যদের প্রকৃতি বিচারে। এটা ক্লিয়ার? আমার নোটে যেগুলো নাই সেগুলো আসার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, আসতে পারে, অসম্ভব তো কিছু না, আসতে পারে। তবে 80% এখান থেকে আসতে হবে, 20% এক্সট্রা আসো, এখান থেকে 80% আসা লাগবে। নোট সেভাবে করা হয়েছে। আপনার একটা অধ্যায়, বইয়ের একটা অধ্যায় 60 পেজ, আমি নোট করছি 3 পেজে, 4 পেজে। তা আমার 4 পেজের থেকে 80% কমন রাইখা
বাকি 20% বাইরে থেকে দিবে। এইটুকু অন্তত নিশ্চয়তা দিতে পারি। 100% তো কমন দেওয়া যায় না, কারণ তো 100 পৃষ্ঠা, বইয়ের মধ্যে কোনো কোনো অধ্যায় 150 পৃষ্ঠা, আর আমি 3 পেজ 4 পেজের মধ্যে শেষ করে দিচ্ছি। তার মানে কি, আমি অনেক কিছু বাদ দিয়ে শুধু জটিল মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি। গার্মেন্টস উৎপাদন করো, কিন্তু গার্মেন্টস এর লোকরা কি, তারা শ্রমিক, তারা উৎপাদক না। গার্মেন্টস এর লোকরা হচ্ছে শ্রমিক, শ্রমজীবী সমবায় সমিতি, আর উৎপাদক হচ্ছে কৃষক। তারা সরাসরি উৎপাদন করে, এই আপনার জেলে জেলে তাঁতি কৃষক এরা। এরপরে এবার দেখাবো উদ্দেশ্য বিচারে। ক্রয় সমবায় সমিতি, বিক্রয় সমবায় সমিতি, উৎপাদন সমবায় সমিতি, ক্রয় বিক্রয়, ঋণদান। বহুমুখী সমবায় সমিতি, তারা কোন উদ্দেশ্যে গঠন করছে, কি উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য বিবেচনায় এই 4টা প্রকার পড়াবো। যেমন ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য, ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য যে সমবায় সমিতি গঠন করা হয় তাকে বলা হয় ক্রয় সমবায় সমিতি। এক্ষেত্রে সদস্য উদ্দেশ্য বিচারে ক্রয় সমবায় সমিতি যেই কথা, আর সদস্যদের প্রকৃতি বিচারে ভোক্তা সমবায় সমিতি একই কথা। বিক্রয় সমবায় সমিতি, বিক্রয় সুবিধা প্রাপ্তির জন্য, বিক্রয় সুবিধা প্রাপ্তির জন্য যে সমবায় সমিতি গঠন করা হয় তাকে বলা হয় বিক্রয় সমবায় সমিতি। এক্ষেত্রে মনে রাখবেন, বিক্রয় সমবায় সমিতিতে আপনার যারা সদস্য থাকে এরা শুধুমাত্র বিক্রয় সুবিধা প্রাপ্তির জন্য করে থাকে। যেমন এই মার্কেটের লোকেরা একসাথে 20 জন বিক্রেতা, তারা সবাই মিলে একটা সমবায় সমিতি গঠন করছে। একসাথে 50 জন বিক্রেতা মার্কেটের সবাই মিলে একটা সমবায় সমিতি গঠন করছে, এটা হচ্ছে বিক্রয় সমবায় সমিতি। যেন তারা ঠিক মতো পণ্য বিক্রি করতে পারে, ন্যায্য মূল্য পণ্য পায়, সেটা হচ্ছে বিক্রয় সমবায় সমিতি। ঋণদান সমবায় সমিতি, ঋণদানের উদ্দেশ্যে যে সমবায় সমিতি গঠন করছে সেটা ঋণদান সমবায় সমিতি। যেমন সদস্যদের ঋণ দিবে, সদস্যদের বাইরেও ঋণ দিতে পারে। এরা হচ্ছে শুধুমাত্র ঋণ দিবে, সুদ পাবে, সুদ খাবে, ঋণ দিবে, তাদের প্রয়োজনে ঋণ দিবে, সদস্যদেরকে হয়তোবা সুদ ছাড়াই ঋণ দিবে। আর সদস্যের বাইরে কেউ ঋণ নিলে তাকে সুদ দিতে হবে। এ হচ্ছে ঋণদান সমবায় সমিতি। ক্রয় সমবায় সমিতি ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য, বিক্রয় সমবায় সমিতি বিক্রয় সুবিধা প্রাপ্তির জন্য, ঋণদান সমবায় সমিতি ঋণ সুবিধা প্রাপ্তির জন্য। আর বহুমুখী সমবায় সমিতি একসাথে ক্রয় প্লাস বিক্রয় প্লাস ঋণদান, অর্থাৎ একাধিক উদ্দেশ্য প্রাপ্তির জন্য যে সমবায় সমিতি গঠন করা হবে তাকে বলা হয় বহুমুখী সমবায় সমিতি। একাধিক উদ্দেশ্য, ক্রয় সুবিধা প্রাপ্তি, বিক্রয় সুবিধা প্রাপ্তি, ঋণদান সুবিধা প্রাপ্তি, তিনটে একসাথে হলে তখন বুঝবেন সেটা সদস্যদের প্রকৃতি বিচারে এই বহুমুখী সমবায় সমিতি। আর যদি বলে না, এই উদ্দেশ্য বিচারে বহুমুখী সমবায় সমিতি, আর ওই দিকে সদস্যদের প্রকৃতি বিচারে এই বহুমুখী সমবায় সমিতিটা উৎপাদক সমবায় সমিতির সাথে মিলে যায়। আবার বলছি, এটা মিলে যায় উৎপাদক সমবায় সমিতির সাথে, আর এটা মিলে যায় ভোক্তা সমবায় সমিতির সাথে। মানে এটা সদস্যদের প্রকৃতি বিচারে ভোক্তা সমবায় সমিতি আর উদ্দেশ্য বিচারে ক্রয় সমবায় সমিতি। এটা
উৎপাদক সমবায় সমিতি সদস্যদের প্রকৃতি বিচারে, আর বহুমুখী সমবায় সমিতি উদ্দেশ্য বিচারে। ক্লিয়ার হন, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে নেন। কারণ সদস্যদের প্রকৃতি বললে একভাবে চিন্তা করতে হবে, আর উদ্দেশ্য বললে এরকম চিন্তা করতে হবে। ওকে, যদি কারো সমস্যা হয় আমি এই বিষয়টা একবার ক্লিয়ার করছি। হ্যাঁ, সদস্যদের প্রকৃতি বিচারে সমবায় সমিতি তিনটা মনে রাখেন। একটা হচ্ছে তারা কি উৎপাদক, হ্যাঁ উৎপাদক, তাহলে উৎপাদক সমবায় সমিতি। দুই, তারা হয় ভোক্তা, তাহলে ভোক্তা সমবায় সমিতি যেখানে দোকান স্থাপন করা হয়। 3 নম্বর হচ্ছে তারা কি শ্রমিক, তাহলে হবে শ্রমজীবী সমবায় সমিতি। এই তিনটা মনে রাখতে বলছি। বুঝবেন কিভাবে? উৎপাদক হলে কৃষক, জেলে, তাঁতি এরকম কিছু বলা থাকবে। আর ভোক্তা সমবায় সমিতির ক্ষেত্রে একটা দোকান বা বিপণী স্থাপন করার কথা বলা থাকবে, ক্রয় অনুপাতে মুনাফা বন্টনের কথা বলা থাকবে। 3 নাম্বার শ্রমিকদের কথা বলাই থাকবে যে তারা শ্রমিক। এরপরে উদ্দেশ্য বিচারে সমবায় সমিতিটা 4টা দেখাচ্ছি। ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য ক্রয় সমবায় সমিতি, বিক্রয় সুবিধা প্রাপ্তির জন্য বিক্রয় সমবায় সমিতি, ঋণদান সুবিধা প্রাপ্তির জন্য ঋণদান সমবায় সমিতি। তিনটায় একসাথে বহুমুখী সমবায় সমিতি। এই দেখেন, প্রকৃতি বিচারে উৎপাদক সমবায় সমিতি ভোক্তা আর শ্রমজীবী বলছি। উদ্দেশ্য বিচারে ক্রয়, বিক্রয়, ঋণদান, বহুমুখী। আর এটার আরেকটা আছে মিশ্র, এটা বুঝাবো এখন সাংগঠনিক অনুসারে। সাংগঠনিক স্তর, সাংগঠনিক স্তর বিবেচনায় সমবায় সমিতির প্রকারভেদ। নাম্বার 1 প্রাথমিক সমবায় সমিতি, নাম্বার 2 কেন্দ্রীয় সমবায় সমিতি, নাম্বার 3 জাতীয় সমবায় সমিতি। এরপরে একটা এক্সট্রা, সেটা হচ্ছে মিশ্র সমবায় সমিতি। প্রাথমিক সমবায় সমিতির এখানে সদস্য থাকবে 20 জন সদস্য, সর্বনিম্ন 20 জন সদস্য মিলে যে সমবায় সমিতি গঠন করা হয় তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে। আর আমরা এটাই বেশি করি। কেন্দ্রীয় সমবায় সমিতি, এখানে 10টি প্রাথমিক সমবায় সমিতি থাকে। এখানে 10টি প্রাথমিক সমবায় সমিতি, অর্থাৎ 10টি প্রাথমিক সমবায় সমিতি একসাথে হয়ে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করা হয়। জাতীয় সমবায় সমিতি, এটা হচ্ছে এই যে 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি, 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি, 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটা জাতীয় সমবায় সমিতি গঠন করা হয়। আর মিশ্র, 8 জন ব্যক্তি প্লাস 12টি প্রাথমিক সমবায় সমিতি মিলে এই মিশ্র সমবায় সমিতি গঠন করা হয়। আবারও বলছি, 8 জন ব্যক্তি থাকে এখানে, একটু ব্যতিক্রম, 8 জন ব্যক্তি আর 12টি প্রাথমিক সমবায় সমিতি মিলে মিশ্র সমবায় সমিতি হয়। তার মানে বাংলাদেশের সবচেয়ে বড় সমবায় সমিতি জাতীয় সমবায় সমিতি। ক্লিয়ার করি আরেকবার। প্রথম অবস্থায় প্রাথমিকভাবে 20 জন সদস্য
একত্রিত হয়ে বা তার বেশি সদস্য প্রাথমিক সমবায় সমিতি গঠন করে। 10টা প্রাথমিক সমবায় সমিতি যখন একসাথে হয় তার নাম হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি। আবার 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি একসাথে হয়ে একটা জাতীয় সমবায় সমিতি, বাংলাদেশের যেমন আছে যে একটা কৃষি, বাংলাদেশের জাতীয় সমবায় সমিতি, কৃষি জাতীয় সমবায় সমিতি, এগুলো হচ্ছে সবচেয়ে বড় সমবায় সমিতি, জাতীয় সমবায় সমিতি। মিশ্র সমবায় সমিতি, এখানে 8জন ব্যক্তি এবং 12টি প্রাথমিক সমবায় সমিতি একসাথে হয়ে একটা মিশ্র সমবায় সমিতি গঠন করে। এটা মুখস্থ করে। ওকে, অর্থাৎ এই যে উৎপাদক সমবায় সমিতি, ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের মালিক এবং উৎপাদকগণ বৃহত্তর শিল্পগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাদের স্বল্প অর্থকে একত্রিত করে যে সমবায় সমিতি গঠন করেন তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। যেমন তাঁতিদের সমবায় সমিতি, দুগ্ধ সমবায় সমিতি, কৃষক সমবায় সমিতি, জেলে সমবায় সমিতি, উৎপাদক সমবায় সমিতি। উৎপাদক সমবায় সমিতি। ভোক্তা সমবায় সমিতি মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পেতে একটি বিপণী বা প্রতিষ্ঠান মানে দোকান গঠন করে কম মূল্যে এবং মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিয়ে গঠিত হয় এই ভোক্তা সমবায় সমিতি। দোকান বা বিপণীতে পণ্য ন্যায্য মূল্যে পাওয়া যাবে, যে যত বেশি ক্রয় করবে মুনাফার বন্টন সেই সদস্য তত বেশি পাবে। তাই সদস্যদের পণ্যদ্রব্য ক্রয়ের পরিমাণ হিসাব রাখতে হয়, কে কতটুকু পণ্য ক্রয় করছে। তারপরে ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য ক্রয় সমবায় সমিতি, বিক্রয় সুবিধা প্রাপ্তির জন্য বিক্রয় সমবায় সমিতি, ঋণদান সুবিধা প্রাপ্তির জন্য ঋণদান সমবায় সমিতি, বহুমুখী একই সাথে ক্রয় বিক্রয় ঋণদান সুবিধা প্রাপ্তির জন্য বহুমুখী সমবায় সমিতি। সাংগঠনিক স্তর বিবেচনায় 20 জন সদস্য মিলে প্রাথমিক সমবায় সমিতি, আর 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে একটা কেন্দ্রীয় সমবায় সমিতি, 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটা জাতীয় সমবায় সমিতি। আর মিশ্র হচ্ছে ব্যক্তি প্লাস প্রতিষ্ঠান, 12টি প্রাথমিক, 8জন সদস্য। এই হচ্ছে সমবায় সমিতির বিভিন্ন প্রকারভেদ। এখন আসে অঙ্ক আসতে পারে কিরকম, একটা ধারণা দিয়ে আগে। যেমন বাদববাটির একত্রিত হয়ে একটি আলোর ভুবন নামে সমবায় সমিতি গঠন করে। তাদের অর্জিত মুনাফা 2016 সালে 1 লাখ, 2017 সালে 2,50,000, 2018 সালে 3 লাখ। 2019 সালে বছরের শুরুতে তারা সঞ্চিত তহবিল দিয়ে 1,20,000 টাকা দিয়ে দামের একটি মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেয়। মানে 18 সালের শেষে 19 সালের শুরুতে তারা এইখান থেকে যত টাকা হয়েছে তার সঞ্চিত তহবিল, সঞ্চিত তহবিলের অর্থ দিয়ে 1,20,000 টাকা দামের মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেয়। তারা কি মেশিনটি ক্রয় করতে পারবে? আচ্ছা, তাদের সদস্য কত কত টাকা আসতেছে, 1 লাখ, 2,50,000, 3 লাখ। মেশিনের দাম কত? 1,20,000। দেখেন প্রথম বছর মুনাফা হয়েছে 1 লাখ। তো আমরা জানি কি, আমরা জানি সদস্যদের মধ্যে 82% বন্টন করা যায় আর 15% সঞ্চিত তহবিলে জমা রাখতে হয়। 15%। ওকে, ক্যালকুলেটর দিয়ে করে দেখেন কত আসে।
ওকে, দেখি আমরা 1,00,000 টাকার 15% কত হয়? 15,000 টাকা। 2,50,000 টাকার 15% কত হয়? 37,500 টাকা। তারপরে 3,00,000 টাকার 15% 45,000 টাকা। তাহলে 3 বছরে সঞ্চিতির তহবিলে মোট জমা হবে কত কত? 15,000 প্লাস 37,500 প্লাস 45,000। ওকে, তাহলে হয় 97,500 টাকা। 97,500 টাকা হচ্ছে তাদের 3 বছরের সঞ্চিতি তহবিলে টাকা জমার পরিমাণ 15% করে। এখন 1,20,000 টাকা দিয়ে মেশিন কিনতে পারবে? বলেন আপনারা, বলেন তো। আমার টাকা জমা হয়েছে সঞ্চিতি তহবিলে 97,500। আমি কি 1,20,000 টাকা দামের মেশিনটি সঞ্চিতি তহবিলের টাকা দিয়ে ক্রয় করতে পারবো? বলেন তো, দেখি কে কে বলতে পারেন। না, পারবে না। না। তো দেখি উত্তরটা কিভাবে করছিলাম। এই যে 97,500, এভাবে করলেও হবে উত্তরটা। হ্যাঁ, এভাবে করলেও হবে। সুতরাং তারা সঞ্চিতি তহবিল অর্থ দিয়ে মেশিন ক্রয় করতে পারবে না, কারণ মেশিনের মূল্য 22,500 টাকা বেশি। মাথার মধ্যে কি অঙ্ক আসতে পারে? এরকম অঙ্ক আসলে পারবেন? পারবেন? এখন যদি বলতো সদস্যদের মধ্যে বন্টন, সদস্যদের মধ্যে কতটুকু বন্টন করা যাবে? আমরা জানি কি সদস্যদের মধ্যে সর্বোচ্চ 82% বন্টন করা যায়। 82%, 82%, 82%। তো কত কত টাকা আসতো? 82,000 টাকা। মানে সদস্যদের মধ্যে কত টাকা বন্টন করা যাবে? 2,05,000 টাকা। $2,46,000 টাকা। তাহলে মোট কত টাকা? সদস্যদের মধ্যে বন্টন করা যাবে 82% সমান সমান কত টাকা আসে? 82,000 প্লাস 2,05,000 প্লাস 2,46,000। 82,000, টোটাল 5,33,000 টাকা। অর্থাৎ সদস্যদের মধ্যে 5,33,000 টাকা বন্টন করা যাবে যদি সদস্য সংখ্যা 50 জন হয়। সেক্ষেত্রে সদস্য প্রতি কয় টাকা লভ্যাংশ পাবে? সুতরাং সদস্য প্রতি মুনাফা বা লভ্যাংশ পাবে মানে একজন কত টাকা করে লভ্যাংশ পাবে? মোট লভ্যাংশ পাবে 5,33,000। আমি মনে মনে ধরে নিলাম তাদের সদস্য 50 জন। ওকে, প্রত্যেকে 10,660 টাকা কি পাবে? লভ্যাংশ পাবে। এরকম অঙ্ক আসতে পারে। মোটামুটি সব অঙ্ক করে দিলাম। যতই অঙ্ক আসুক এখন আর ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এটা কি ক্লিয়ার?
সদস্যদের মধ্যে 82% বন্টন করা যায়। মোট বন্টন করছি 3 বছরে 5,33,000। তো সদস্য সংখ্যা যদি 50 জন হয়, একজন সদস্য 10,660 টাকা লভ্যাংশ পাবে। এক মিনিট সময়। ম্যাথ ক্লিয়ার কিনা বলেন? ওকে। এমডি শাফি, রতন চন্দ্র, প্রসেনজিৎ বিএম, সিনথিয়া, কাজী তানজিলা, তানবিরুল ইসলাম, তানবিরুল জামা, তার একটু সমস্যা হচ্ছে। শুধু পার্সেন্টেজ বলা থাকবে, আপনার বলা থাকবে যে সঞ্চিত তহবিল দিয়ে নাকি সদস্যদের মধ্যে বন্টন। সামনে দেখাবো, ম্যাথ সামনে দেখাচ্ছি। এই দেখেন ম্যাথ। সিলেটের হাওড় এলাকায় জেলেরা তাদের আর্থসামাজিক কল্যাণের জন্য একটি সমবায় সমিতি গঠন করেছেন। তার মুনাফা 2017 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল, 4 বছরের মুনাফা ছিল এত টাকা। এটা ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন, মানে এই বছর আসছে। তারা বিধিবদ্ধ ন্যূনতম হারে সঞ্চিত তহবিল সংগ্রহণ করেন, মানে 15%। কারণ সঞ্চিত তহবিলে 15% জমা রাখতে হয় মিনিমাম। তারা মাছ সংরক্ষণে তারা 42,000 টাকা ব্যয়ে আইস বক্স তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে তারা সঞ্চিত তহবিলে কাজে লাগাতে চান। তারা 42,000 টাকা দিয়ে একটা আইস বক্স কিনতে চান। তাহলে সঞ্চিত তহবিলের টাকা দিয়ে কি কিনতে পারবেন? তো উদ্দীপকের সদস্য বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? সদস্য এরা কারা? জেলেরা। বলেন তো কি হবে? উত্তর কি হবে বলেন? সদস্যদের প্রকৃতি বিচারে কে বলতে পারেন দেখি? উদ্দীপকের আলোকে সঞ্চিত তহবিল দিয়ে কি আইস বক্স তৈরি করতে পারবেন? যৌক্তিকতা যাচাই করো। ওই যে 82% কেন বললাম? কারণ সঞ্চিত তহবিলে 15% বাদ, 3% উন্নয়ন তহবিলে বাদ, বাকি থাকে 82%। ওই 82% সদস্যদের মধ্যে বন্টন করা যায়। একদম ক্লাস শুরু থেকে যেভাবে পড়ছেন সেভাবে, মানে ক্লাস শুরু থেকে দেখলে বুঝতে পারতেন। ওকে। তো জেলে, যেহেতু এই জেলেরা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি, হ্যাঁ, উৎপাদক সমবায় সমিতি, এটা উত্তর হবে উৎপাদক। এখন উদ্দীপকের আলোকে সঞ্চিত তহবিল দিয়ে আইস বক্স তৈরির যৌক্তিকতা বিশ্লেষণ করো। 40,000 টাকা, 40, 50, 60, 70, হ্যাঁ, চল্লিশ, 50, 60, 70। সঞ্চিত তহবিল 15% জমা। দেখি, 6,000, 7,500, 9,000, 10,500, 10,500 প্লাস 9,000 প্লাস 7,500 প্লাস 6,000, 33,000।
সঞ্চিত তহবিলে মোট জমা, এই 33,000 টাকা মোট জমা হচ্ছে। আইস বক্সের প্রাইস 42,000। তাহলে এই 33,000 টাকা দিয়ে কি আইস বক্স ক্রয় করতে পারবে? না, পারবে না। তারা সঞ্চিত তহবিলের টাকা দিয়ে আইস বক্স ক্রয় করতে পারবে না। ইজ ইট ক্লিয়ার? আপনারা কি বুঝতে পেরেছেন? আমি কি বুঝাইতে পারছি? ওকে, প্রশ্নটা দেখেন পরেরটা। ময়নামতি এলাকার 50 জন সদস্য মিলে একটি সমবায় সমিতি গঠন করেন। তারা গৌরীপুর বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে সামান্য লাভে সমিতির সদস্যদের মধ্যে বিক্রি করেন। গত বছর তারা প্রচুর মুনাফা অর্জন করে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত গ্রহণ করা হয়। কোনো সদস্য এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, এটাই তো নিয়ম সমবায় সমিতির। ময়নামতি এলাকার সদস্যরা কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছেন, কে বলতে পারবেন? তারা গৌরীপুর বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে সামান্য লাভে সমিতির সদস্যদের মধ্যে বিক্রি করেন। সামান্য লাভ করে সমিতির সদস্যদের মধ্যে বিক্রি করে দিচ্ছেন, ক্রয় করে ক্রয় সুবিধা পান। তারা ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য করে থাকেন। এটা আপনারা বলতে পারেন এটা ভোক্তা সমবায় সমিতি। আর এটা হচ্ছে ভোক্তা সমবায় সমিতি, এটা সদস্যদের প্রকৃতি বিচারে। আর যদি আপনি বলেন উদ্দেশ্য বিচারে, উদ্দেশ্য বিচারে এটা হচ্ছে ক্রয় সমবায় সমিতি। ঠিক আছে, তা আমি উত্তর বলবো এটাকে আপনার ভোক্তা সমবায় সমিতি দেন। কারা গৌরীপুর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে সামান্য লাভে সদস্যদের মধ্যে বিক্রি করেন, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করেন। তার মানে ক্রয় সমবায় সমিতি দেওয়াটাই বেশি বেটার। তবে এটাও কিন্তু উত্তর হয়, হয় না যে তা না। যুক্তি দেখাতে পারবে যে উদ্দেশ্য বিচারে ক্রয় সমবায় সমিতি। সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের সংগঠনের ভূমিকা মূল্যায়ন করো। তো উদ্দীপকের সংগঠন হচ্ছে সমবায় সংগঠন। এই সমবায় সংগঠনের গুরুত্ব তুলে ধরতে হবে, যেটা মধ্যস্থকারীদের হাত থেকে রক্ষা করে, তারপরে হচ্ছে শোষিতদের আত্মরক্ষার দুর্গ, এগুলো কথাগুলো লিখতে হবে। ক্লিয়ার? সমবায়ের মূল দলিলটা কি? উপবিধি। প্রাথমিক সমবায় সমিতি কি? 20 জন সদস্য মিলে যে সমবায় সমিতি গঠন করা হয়। এটাও কিন্তু বোর্ডে আসছে 23 সালের। দেখছেন? ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, মিস্টার আসাদ একজন অল্প শিক্ষিত কৃষক। তিনি এলাকার 100 জন কৃষককে সংগঠিত করে নিজেদের কল্যাণ সাধনের জন্য ব্যবসা গড়ে তোলেন। এখানে প্রত্যেক সদস্য প্রতি সপ্তাহে 100 টাকা করে জমা করে, নিজেরা ঋণ নেয়, জমাকৃত অর্থের কিছু অংশ বিনিয়োগ করে, তার একত্রে কৃষি উপকরণ সংগ্রহ করে ও সময়ে সময়ে উৎপাদিত সামগ্রী বিক্রয় করে। তার মানে তারা ঋণ নেয়, ক্রয় করে, বিক্রয় করে, সব কাজ করে। তারা 2022 সালে 1 লাখ টাকা মুনাফা করেও 42,000 টাকা হিসাবে লভ্যাংশ বন্টন নেয়। তারা দেখেন মুনাফা অর্জন করছে 1 লাখ টাকা, কিন্তু বন্টন করছে 82,000 টাকা। এটা কি ঠিক করছে তারা? তা তো 1 লাখ টাকায় বন্টন করতে পারতো কি না, প্রশ্ন আসে। না, পারতো না। তারা ঠিক করেছে।
ঠিক করেছে। কেন? কারণ 15% উন্নয়ন তহবিলে জমা, সঞ্চিত তহবিলে জমা রাখতে হয়, 3% উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়, এরপরে এক্সট্রা 82% তারা লভ্যাংশ হিসেবে বন্টন করছে। সুতরাং আইন অনুযায়ী তাদের কাজ সঠিক। ওকে, মিস্টার আসাদের সমবায় প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের? তারা কি সদস্য? কৃষক। তাহলে উৎপাদক সমবায় সমিতি। লভ্যাংশ বন্টনের সিদ্ধান্ত সমবায়ের বৈশিষ্ট্য বিচারে যথার্থ হয়েছে। হ্যাঁ, ওই যে 15% সঞ্চিত তহবিলে 3% উন্নয়ন তহবিল জমা রাখছে, ও বাকি 1 লাখ টাকার 82% তারা লভ্যাংশ আকারে বন্টন করছে। তাদের সিদ্ধান্তটি সঠিক হয়েছে, যৌক্তিক হয়েছে। ক্লিয়ার? কোরিয়ান সঞ্চিত রাখতে হবে না, এটা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি, এটা ঋণদান সমবায় সমিতি না। এখানে বিক্রয় করে, উৎপাদন করে সব আছে, এটা উৎপাদক সমবায় সমিতি, ঋণদান না। সদস্যদের প্রকৃতি বিচারে উৎপাদক। কুবের একজন গরিব মাঝি। কুবের, সে অন্যের ট্রলারে কাজ করে সাগরে মাছ ধরতে যায়। তার মতো আরো অনেকে একই ট্রলারে মাছ ধরতে যায়। তারা বছরের বিভিন্ন মৌসুমে সাগরে মাছ ধরে। কিছু সময় তাদের উপার্জিত অর্থ দিয়ে বেশ সংসার চলে, আবার কিছু সময় সংসারে অভাব অনটনে দেখা যায়। এই জন্য তারা একতা, সাম্য, সততা ও সহযোগিতার ভিত্তিতে একটি সংগঠন গড়ে তুলল। এটা কি সংগঠন? একতা, সাম্য, সততা, সহযোগিতা। এটা হচ্ছে সমবায় সংগঠন। যার সদস্য সংখ্যা বর্তমানে 35 জন, বর্তমানে তারা আয়ের একটা অংশ সংগঠনে জমা করে। তাদের আশা আগামী 2-3 বছরের মধ্যে তারা একটা মাছ ধরার ট্রলার ক্রয় করতে পারবে, যার ফলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তো উদ্দীপকের বর্ণিত সংগঠনটি সদস্যদের প্রকৃতি বিচারে তারা কি? মাঝি। তাহলে মাঝিরা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি, জেলেরা। জীবনযাত্রার মান উন্নয়নে উদ্দীপকের জেলেদের সিদ্ধান্ত ইতিবাচক। হ্যাঁ, রাইট। কেননা উৎপাদকরা একসাথে হয়ে সমবায় সমিতি গঠন করার মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন করছে। ওই আগে যেভাবে বলছি, এর গুরুত্ব লিখবেন। একই এলাকার 35 জন নিম্ন মধ্যবিত্ত ব্যক্তি নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে একটা সমবায় সমিতি গঠন করে। সংগঠনটি বিভিন্ন উৎস থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করে, অতঃপর উক্ত পণ্য সদস্যদের মধ্যে ন্যায্য মূল্যে বন্টন করে। সফি, কামার, কুমার, জেলে, শ্রমিক, কৃষকদের নিয়ে সফি পক্ষান্তর, এটা শেষ একটা, পরে আরেকটা প্রশ্ন। সফি, কামার, কুমার, জেলে, শ্রমিক, কৃষকদের নিয়ে একটা সমবায় সমিতি পরিচালনা করছে, যেন সুদী মহাজন এক শ্রেণীর হাত থেকে এসব পেশার লোকদের রক্ষার জন্য সফি একটি তহবিল গঠন করে। এসব লোক যাতে বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারে, তার জন্য সফি সহজ শর্তে অর্থ সরবরাহ করে। ফলে তাদের আর্থসামাজিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। এটা কে বলতে পারবেন? উদ্দীপকের প্রথম পর্যায়ে সদস্যদের প্রকৃতি বিচারে সংগঠন কোনটা? উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে সংগঠনটি সুদী মহাজনের হাত থেকে রক্ষার্থে করবে। বিশ্লেষণ করো, এটা কোন সমবায় সমিতি, এটা কোন সমবায় সমিতি? মানে প্রথম অংশে কোন সমবায় সমিতি? যে 35 জন নিম্ন মধ্যবিত্ত ব্যক্তি নিজেদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠন করে। সংগঠনটি বিভিন্ন উৎস থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করে তার সদস্যদের প্রকৃতি বিচারে।
ক্রয় করে, অতঃপর উক্ত পণ্য সদস্যদের মধ্যে ন্যায্য মূল্যে বন্টন করে। ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা সদস্যদের মধ্যে ভোক্তা সমবায় সমিতি। দ্বিতীয় পর্যায়ের সমবায় সমিতি এটা কি করে? সুদী মহাজন থেকে রক্ষা করে, তার মানে তাদের থেকে ঋণ নেওয়া লাগে না, এটা ঋণদান সমবায় সমিতি। ঋণদান সমবায় সমিতি এসব লোক যেন বাড়তি আয়ের অংশ ব্যবস্থা করতে পারে তারা একটা। সদস্যদের প্রকৃতি বিচারে ভোক্তা সমবায় সমিতি। ক্রয় দিলেই কাটা খাবেন, ক্রয় দিলেই 0 পাবেন, কারণ ক্রয় তো এখন বলে দিচ্ছে, সদস্যদের প্রকৃতি বিচারে বলে দিচ্ছে। আর পরেরটা ঋণদান সমবায় সমিতি, এটার বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। সিটাডেল অফ দ্য এক্সপ্লয়েটেড বলা হয়, শোষিতদের আত্মরক্ষা দুর্গ, এগুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে। আরো 3টা আছে। সিলভার হাউজিং এর 20 জন বাসিন্দা মিলে একটি আইনগত সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সমান হারে চাঁদা দেয়, সেখানে একটি ডিপার্টমেন্টাল স্টোর স্থাপন করেন। ডিপার্টমেন্টাল স্টোর একদম সিম্পল। এই স্টোর থেকে এর সদস্য এবং সদস্যদের বাইরে অন্যরাও ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য সামগ্রী ক্রয় করতে পারে। ফলে বিক্রির পরিমাণ যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি ভালো মুনাফা অর্জিত হচ্ছে। তাই এর সকল সদস্য সমান হারে মুনাফা দাবি করছে। মুনাফা কি সমান হারে পাবে একটু পরে বলছি। উদ্দীপকের সংগঠনটি মালিকানার ভিত্তিতে কোন সংগঠন বলবেন? উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য আইন অনুযায়ী সদস্যদের দাবি যৌক্তিকতা বলেন। কে বলতে পারবে এটা দেখি। প্রথমত এটা কোন ধরনের সংগঠন? সিম্পল, এটা হচ্ছে সমবায় সংগঠন। এটা কি পারবে কিনা? সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ড ভেবে বলেন যে ফলে বিক্রির পরিমাণ যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি ভালো মুনাফা অর্জন হচ্ছে, সদস্য সবাই সমান হারে মুনাফা চাচ্ছে, তারা কি পাবে কিনা বলেন তো দেখি। ওকে, না, তারা সমান হারে মুনাফা পাবে না, কারণ এই যে সমবায় সমিতিটা তারা সমানভাবে চাঁদা দিলেও একটা ডিপার্টমেন্ট স্থাপন করছেন, এটা ভোক্তা সমবায় সমিতি। তাদের মুনাফা বন্টন হবে ক্রয় অনুপাতে, অর্থাৎ যে বেশি পণ্য ক্রয় করেছে সে বেশি মুনাফা পাবে, সুতরাং তারা সমান হারে মুনাফা পাবে না। তাদের যৌক্তিক অযৌক্তিক, তাদেরটা অযৌক্তিক তারা কথা বলতেছে, বুঝতে পারছেন? এবার ক্লিয়ার যে সমান হারে মুনাফা পাবে না কেন? কারণ আগেই তো বলছি ভোক্তা সমবায় সমিতিতে ক্রয় অনুপাতে মুনাফা বন্টন হবে। আশরাফপুর গ্রামের 50 জন মৎস্য চাষী মিলে যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধন সহ আশরাফপুর মৎস্য চাষী সমিতি গঠন করে। এর উদ্দেশ্য কি? সদস্যদের জন্য পুকুর লিজ নেওয়া, ঋণপোনা উৎপাদন, সংগ্রহ করা, উৎপাদিত মাছ বিক্রয়ে সুবিধা লাভ করা।
প্রতিটি শেয়ারের মূল্য 100 টাকা হারে সমিতির মোট শেয়ার 30 লক্ষ টাকা। সমিতির একজন বিত্তশালী সদস্য জনাব সুদের নির্বাচনের সমিতির চেয়ারম্যান হওয়ার আকাঙ্ক্ষায় তিনি একাই 4 লক্ষ টাকার শেয়ার ক্রয় করেন, কিন্তু নির্বাচনের সময় সবারই এক ভোট হওয়ায় তিনি হতাশ। তিনি একাই 4 লক্ষ শেয়ার ক্রয় করছেন, 4 লক্ষ টাকা শেয়ার, কিন্তু ভোট দিতে পারে না, একটাই ভোট দিতে পারতেছে। কেন? কারণ যে যত শেয়ার কিনুক না কেন একটার বেশি ভোট দিতে পারবে না। ভোট একটি, আপনার 10 লাখ টাকা শেয়ার থাকুক আর একটা শেয়ার থাকুক, দেখার বিষয় না। সদস্যদের প্রকৃতি বিবেচনায় এরা হচ্ছে চাষি, উৎপাদক, উৎপাদক সমবায় সমিতি। কারণ রেণু, পোনা উৎপাদন, সংগ্রহ এগুলো হচ্ছে উৎপাদক সমবায় সমিতির সদস্যদের প্রকৃতি বিচারে। বুঝতে পারছেন? আচ্ছা, পরেরটাই, জনাব সুদেবের হতাশার মূল কারণ সাম্যতা নীতি অনুসরণ। হ্যাঁ, এক, কারণ উত্তরটি হ্যাঁ যথার্থ। কারণ যার যত শেয়ার থাকুক না কেন একটার বেশি ভোট দিতে পারবে না। এটা সমবায় সমিতির আইন অনুযায়ী, সাম্য নীতি অনুযায়ী। সমতা, এখানে হচ্ছে সমতা, ভোট দেওয়ার অধিকার সমান। ওকে, এরপর হাফিজ একজন রিক্সা চালক, লাস্ট সৃজনশীল। সে এলাকার 20 জন রিক্সা চালককে একত্রিত করে নিজেদের অর্থনৈতিক কল্যাণে একটি সংগঠন গড়ে তোলেন। কে বলতে পারবে? কে বলতে পারবেন এটা? এটা কোন ধরনের সমবায় সমিতি? এখানে তারা প্রতি সপ্তাহে 200 টাকা করে সঞ্চয় হিসাবে জমা দেন। জমাকৃত তারা বিনিয়োগ করে, নিজেরাও সেখান থেকে প্রয়োজনে ঋণ নেয়। 2021 সালে তারা 60,000 টাকা মুনাফা করে এবং 45,000 টাকা লভ্যাংশ আকারে বন্টনের সিদ্ধান্ত নেন। হাফিজদের প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের? সদস্যদের প্রকৃতি বিচারে। আবার বললেন না ঋণদান সমবায় সমিতি, সদস্যদের প্রকৃতি বলছে, ঋণদান বললেন না আবার কেউ, কারণ ঋণদান হচ্ছে সদস্যদের প্রকৃতি না, সেটা উদ্দেশ্য বিচারে। এটা কোনটাকে আপনারা বলবেন, কারণ রিক্সা চালক তারা। হাফিজের সংগঠনের নীতি মোতাবেক লভ্যাংশ সিদ্ধান্ত হয়েছে। এটা কে বলতে পারবেন? ইয়েস, শ্রমজীবী সমবায় সমিতি। এটা উত্তর হবে শ্রমজীবী সমবায় সমিতি। উত্তর কি? শ্রমজীবী সমবায় সমিতি। এই যে রিক্সা চালকরা শ্রমজীবী সমবায় সমিতি। পরেরটা, হাফিজের সংগঠন নীতি মোতাবেক লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত, গৃহীত সিদ্ধান্তটি বাস্তবায়ন করো। 60,000 টাকা। লভ্যাংশ কত পাবে? 82% পায় সাধারণত। ওকে, 49,200 টাকা পাবে। কেন 82% ধরছি? কারণ 15% সঞ্চিত তহবিল এটা বাদ দিছি, 3% উন্নয়ন তহবিল এটা বাদ দিছি, বাকি 82% লভ্যাংশ বন্টন আসে 49,200 টাকা। তারা তার চেয়ে কম করছে। হাফিজের সংগঠন নীতি মোতাবেক লভ্যাংশ প্রদানের সিদ্ধান্তটি মূল্যায়ন করো। সঠিক হয়নি। সমবায় আইন অনুযায়ী তাদের উচিত ছিল 49,200 টাকা বন্টন করা। ঠিক আছে? তাহলে কি হয়েছে? তাদের কি কাজটা কি ঠিক হয়েছে? লভ্যাংশ বন্টন সমান হয় নাই, কারণ 82% আসে 49,200 টাকা, তারা করছে 45,000 টাকা। ক্লিয়ার? একটু কমেন্ট করে জানান। এটা কি বুঝতে পারছেন?
ওকে, আহমেদ, মোহাম্মদ, প্রসেনজিৎ, শাফি, এরপর সমবায় শব্দের অর্থ কি? বন্ধুত্ব, সাম্য, মিলন, সম্মিলিত প্রচেষ্টা। কে বলতে পারবেন এটা? এইটা উত্তর হবে সম্মিলিত প্রচেষ্টা। ভেরি গুড। বাংলাদেশে কত সালে সমবায় আইন চালু? 2001 সালে সমবায় আইন, আর বিধিমালা 2004 সাল। হুম, 2001 সাল। আইন হচ্ছে 2001 সাল, বিধিমালা 2004 সাল। বিধিমালা 2004, এটা হবে কি বিধিমালা। আইন অনুযায়ী প্রাথমিক সমবায় সমিতির গঠনে ন্যূনতম কতজন ব্যক্তি থাকতে হবে? কে বলতে পারবেন বলেন তো? 7 জন, 10 জন, 15 জন, 20 জন? ওকে, এটা হচ্ছে আইন অনুযায়ী সর্বনিম্ন 20 জন। হ্যাঁ, হয়েছে। কেন্দ্রীয় জাতীয় সমবায় সমিতির কেন্দ্রীয় জাতীয় সমবায় সমিতি গঠনে ন্যূনতম সদস্য কতজন? মানে প্রাথমিক সদস্য বা কেন্দ্রীয় সদস্য। কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করতে 10টি প্রাথমিক সমবায় সমিতি লাগে। জাতীয় সমবায় সমিতি গঠন করতেও 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি লাগে। উত্তর হবে কোনটা? এইটা, খ, 10টি। সমবায় সংগঠনের মুনাফা বন্টনে ন্যূনতম শতকরা কত ভাগ অর্থ সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়? আমরা জানি 10% কুড়িন, 12% নাই, 15% সংরক্ষিত তহবিলে জমা, 18% নাই। ঠিক আছে, আর 3% উন্নয়ন তহবিলে জমা। তো উত্তর হবে কোনটা? উত্তর হবে 15%। সমবায় সংগঠনের মুনাফা বন্টনে কত ভাগ অর্থ উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়? উন্নয়ন তহবিলে 3%। ক্লিয়ার? এটা বলেন তো দেখি। সমবায় সংগঠনে কোনো একক সদস্য এর শেয়ার মূলধনে সর্বোচ্চ কি পরিমাণ শেয়ার কিনতে পারবে? 1/5। উত্তর হবে 20%। মিশ্র সমবায় সমিতি গঠনে ন্যূনতম প্রাথমিক সমবায় সমিতি কতজন? 12টি, আর সদস্য 12টি প্রাথমিক সমবায় সমিতি লাগবে, 8 জন ব্যক্তি সদস্য লাগবে। তা উত্তর হবে কোনটা? হ্যাঁ, এটা বলেন তো, 10 মিলে করি কাজ কোন নীতি সমার্থক? সহযোগিতা, সাম্য, বন্ধুত্ব, নৈকট্য।
10 মিলে করি কাজ, এটা কিন্তু সমান ভোট না। কি হবে এটা? 10 নম্বর উত্তর কি হবে? দশের খ হবে না, খ হবে না, খ হবে না নিশ্চিত। হয়নি। শুনেন, 10 মিলে কাজ করা একটা সহযোগিতার কথা বলছে, পারস্পরিক সহযোগিতা, সহযোগিতাপূর্ণ মনোভাব থাকতে হবে। সমবায়ের সমভোটাধিকার কোন নীতি সমর্থক? সাম্যের। সমভোটাধিকার সাম্যের মানে একটি ভোট, যার যত শেয়ার থাকুক ভোট দেওয়ার অধিকার একটা, এর বেশি না। সমবায় সংগঠন নিবন্ধনের জন্য প্রণীত মূল দলিল বা গঠনতন্ত্রকে কি বলে? সমবায় সংগঠন নিবন্ধনের জন্য প্রণীত মূল দলিল বা গঠনতন্ত্রকে কি বলে? ওই যে সমবায় সমিতির দলিল, উপবিধি, এটা সমবায় সমিতির মূল দলিল। সমবায় সমিতির কখন আইনগত ভিত্তি লাভ করে? নিবন্ধনের পর। নিবন্ধন হওয়ার পর সমবায় সমিতি আইনগত অধিকার লাভ করে। নিবন্ধনের পর। উত্তর হবে কি? নিবন্ধনের পর। সমবায় সংগঠনে ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কত থাকতে পারে? এটা বলেন দেখি কে বলতে পারেন। 14 নম্বরটা। 14 কি হবে? হুম, 6 জন, 9 জন, 12 জন, সর্বনিম্ন 6, সর্বোচ্চ 12। উত্তর হবে এটা। ভেরি গুড। কোন ব্যবসায়ের উদ্দেশ্য হলো সদস্যদের অর্থনৈতিক কল্যাণ? এক মালিকানা না, এটাও না, এটাও না, এইটা। সমবায় সমিতির উদ্দেশ্য সদস্যদের কল্যাণ সাধন, আর এগুলোর উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। এই ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন, আর সমবায় সমিতির উদ্দেশ্য সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সাধন। সমবায় সমিতির দায় কেমন সবার? সসীম বা শেয়ার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ। শেয়ার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ, এর চেয়ে বেশি না। সমবায় সমিতিদের দায় শেয়ার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ, এর চেয়ে বেশি দায় বহন করতে হয় না। একতাই বল কোন ধরনের সংগঠনের মূল মন্ত্র? একতাই বল সমবায় সংগঠনের মূল মন্ত্র, এটাই হচ্ছে মূলনীতি। একতাই বল। বার্ডের প্রতিষ্ঠাতা কে? এটা এখান থেকে আসা পড়ছে ডক্টর আক্তার হামিদ খান, এটা লাগবে না এখানে। বার্ড ডাক্তার আক্তার হামিদ খান। সমবায় সমিতির মূলনীতি বহির্ভূত, সাম্য আছে, একতা আছে, বন্ধুত্ব আছে, স্বাধীনতা নাই। সাম্য, একতা, বন্ধুত্ব। এটা কি হবে বলে? একাধিক উদ্দেশ্য অর্জনে গঠিত সমবায় সমিতিকে কি বলে? ঋণদান, বহুমুখী, উৎপাদক, ভোক্তা।
কি হবে উত্তর? বহুমুখী সমবায় সমিতি। একসাথে ক্রয়, বিক্রয়, ঋণদান, একাধিক উদ্দেশ্য থাকে বহুমুখী সমবায় সমিতিতে। মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদে কোন সমিতি অধিক ভূমিকা রাখতে পারে? বন্ধু দেখি এটা কি হবে, কে বলতে পারবেন? এক একজন এক এক উত্তর দিতেছে। মধ্যস্থ ব্যবসায়ীদের থেকে সমস্যা হচ্ছে তারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারে না, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করতে পারে না। আবার তারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় বিক্রয় করতে পারে না, সেক্ষেত্রে আপনার পণ্যের মূল্য পায় না সঠিক সঠিক আবার সুদিতে যারা সুদি, এটা আপনার অনেক সময় আছে না, সুদ সুদ নেয় মহাজন থেকে, তখন আপনার তারা সবচেয়ে বেশি জ্বালায়, গরিব চাষিদেরকে খুব বেশি জ্বালায়, ঋণদান হবে। এটা কি হবে? সমবায় সমিতি। কারণ মধ্যস্থদের হাত থেকে রক্ষার জন্য সমবায় সমিতি অধিক গ্রহণযোগ্য। ভোক্তা সমবায় সমিতিদের সদস্যদের মধ্যে লভ্যাংশ কিভাবে বন্টন হবে? ক্রয় অনুপাতে। যুক্তরাষ্ট্র। আর লাগবে না। কুমিল্লা মডেল, এটা হচ্ছে কুমিল্লা মডেল। এটা স্বল্প বিত্তবানদের উদ্দেশ্য সংরক্ষণ করা। এটা ওকে, যা পড়াইছি যথেষ্ট, যতটুকু এমসিকিউ দেখাইছি হবে, বোর্ডে সিকিউ দেখাইছি হবে, দরকার এক্সট্রা ভাবে টেস্ট পেপার থেকে পড়ে নেবেন ইনশাল্লাহ। আজকের ক্লাস এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা ক্লাসটি করছেন আশা করি তাদের উপকার হবে, যারা এখনো করেন নাই ভবিষ্যতে করে নিয়েন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।